আসসালামু আলাইকুম। দীর্ঘদিন ধরে ঐক্যমত কমিশন রাজনৈতিক দলগুলোকে নিয়ে যে সংলাপ করেছিল, সেই সংলাপে সকল মতে তারা একাত্মতা পোষণ করতে পারেনি। এজন্য কয়েকটি ইসলামিক দল এবং দেশপ্রেমিক দল তারা যুগপৎ আন্দোলনে আজ থেকে নামতে শুরু করবে। তাদের দাবি 5টা। এই 5টা দাবি যদি দৃশ্যমান হতো তাহলে আজকে তাদেরকে রাজপথে নামতে হতো না। তাদের এই রাজপথে নামার 1 নম্বরে দায়ী ইন্টারিম গভর্নমেন্ট, 2 নম্বর বিএনপি। কারণ বিএনপি সব জায়গায় বাধার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিএনপি তাদেরকে নিজেদেরকে বড় দল মনে করে, আমি তাদেরকে বড় দল মনে করি না। তারা যেই নির্বাচনের হিসাব নিকাশ করে, সেই হিসাব নিকাশ আমার হিসাবের সাথে মিলে না। 1991 সালের নির্বাচনে সবগুলো ইসলামিক দল মিলে তখন তারা ভোট পেয়েছিল 12%। 40 বছর আগে। 40 বছরে অনেক পরিবর্তন হয়েছে। বিএনপি আওয়ামী লীগের ভোট কমেছে, ইসলামিক দলগুলোর ভোট অনেক বেড়েছে, যেটা অপরিকল্পনীয়। এবং যেগুলো নতুন দল হয়েছে তাদেরও অনেক সমর্থন রয়েছে। পুরনো ফ্যাসিস্ট যারা, তাদের ভোট কমেছে অনেক। সেটা নির্বাচন দিলেই প্রতিফলিত হবে। বর্তমানে ইন্টারিম গভর্নমেন্ট, এই গভর্নমেন্টই নাকি অবৈধ। অবৈধ গভর্নমেন্ট কিভাবে অন্যান্য কাজগুলো স্বীকৃতি দিবে? তারা নিজেরাই তো বৈধ না। জুলাই অভ্যুত্থানের পরে জাতীয় সরকার করা উচিত ছিল, সেটা বিএনপি বাধা